ও মহিলা পুলিশ, সাইজ বেশ তো ভালোই, তা বিয়ে করছেন না করেন নাই? না করে থাকলে আমার জন্য ভালো হয়, প্রথম দেখাতে পছন্দ হয়েছে। ও তাই? তাহলে তো বলতেই হয় আমি বিয়ে করিনি। খুব ভালো, নাম ঠিকানাটা দিয়ে দেন, আমার লোকেরা আপনার বাপ মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাইব। তা না হয় দেব, তো দিনমোহর কত দেবেন? আগে 3 মন্ডে যা দিছি তার চেয়ে 1 টাকা বেশি তোমারে দিব। এই মহিলা পুলিশ, কার অর্ডারে তোর আমাকে লোকজনের ধরপাকড় শুরু করছিস? আমি চেয়ারম্যান, এই এলাকার সবাই আমার এক নামে চিনে, আমার লোকে ছাইরা দিয়ে কইতাছি। ইন্সপেক্টর আকাশ, 1 বছরে 3 বার বদলি হয়েছি, আবার নতুন দায়িত্ব নিয়ে এই সদর থানায় এসেছি। আমি জানি এখানেও খুব বেশি হলে 3 মাস, কিন্তু যতক্ষণ থাকবো মাথা উঁচু করেই থাকবো, আর অপরাধীর মাথাটা নিচু করেই রাখবো। এই তোর মতো ইন্সপেক্টর আমার হাতের ময়লা, যদি আমি একবার হাত ঝাড়া দেই তোর মতো আকাশ বাতাসে মিশে যাবি। চুপ, একদম চুপ। বেশি কথা বললে মারবো তোকে, এমন করে চলে যাবি লাশ করে। এমন কথা পুলিশ অফিসার বলে না, মাস্তানেরা বলে। মাস্তানদের জন্য পুলিশকেও কখনো কখনো মাস্তান হতে হয়। আর মাস্তান হওয়ার প্রয়োজন নেই। এই যে কোর্ট অর্ডার, বাবুলকে ছেড়ে দিন। কবিতা, ইয়েস স্যার। বাবুলকে ছেড়ে দাও। হাবিলদার, ওকে ছেড়ে দাও। ওকে ম্যাডাম, আসেন। আকাশ, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এই এলাকার কুখ্যাত খুনি ফেরারি আসামি সাগাকে ধরার দায়িত্ব নিয়ে সদর থানায় জয়েন করেছি। আমার বিশ্বাস তোমরা আমাকে সাহায্য করবে, আর তোমাদের সাহায্য সহযোগিতা পেলে ওই সাগা কিছুতেই আমার হাত থেকে বাঁচতে পারবে না। কি করে বাঁচবো? মহিলা পুলিশের হাতে মার খাওয়া বড়ই লজ্জা, আর এই লজ্জার অপমান নিয়ে বাইচা থাকার চেয়ে মরা যাওয়া অনেক ভালো। বড় ভাই, আমারও শেষবারের মতো মাফ করে দেন। এই সাগা যার উপরে একবার বেরহম হয় তার উপরে দ্বিতীয়বার রহম করে না। তাছাড়া তুই এখন পরাজিত সৈনিক, আর পরাজিত সৈনিকের স্থান আমার দরবারে নাই। এইবার খুঁজে বের করো কে এমন লোক কাঠ পাচারের খবর ওই ফরেস্ট অফিসারে দিছে। আমি ওই হলার পোলারে রূপচান্দার মতন এপিট ওপিট কইরা ভাইজা খারাপ ফেলাবার চাই। আরে আমি তো ভাই আছি না, তুই চিন্তা করিস কেন? আমি তোরে ঠিক মতো সময় মতো পৌঁছাই দিব। আমার ভয় লাগতেছে ভাইয়া। আচ্ছা চলো। দেখতো বোন কয়টা বাজে? 1 মিনিট কম 9টা। কি কইছিলাম না সময় মতো তোরে ঠিকই পৌঁছাই দিব। আরে আমার নাম ইকবাল, মুখ দিয়ে একবার যা কই তা কইলেই সারি। এই জন্যই তো বলি আমার ভাইয়ের মতো ভাই এই দুনিয়ায় আর তৃতীয়জন নাই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি যা, খেলা শুরু হয়ে যাবো। যা যা।
যাই কাট কাইটা আবার ওরা নিয়ে যেতেইব এগুলো মল্লকে সবার দেহি চাঁদ মাহামুখ হ্যাঁ চুরি হরকা আমরা তো চুরি করি নাই মরা কাটা তুই বহুত দিন ধরিয়া চান্সে ছিলাম যারা পাহাড় পর্বত নদী নালার কাঠ কাইটা করে দিতেছে তখন আমি এক লগে হাতে নাতে ধর্ম আইস তোমাকে পাইছি এমন যে আমো তোমার বসবা কাঠ কাটার কারণ আমর লগে কোথায় মোর গত ড্রেস দেখতে পাবো না তোমাকে কোথায় লই যেতে পারি আপনি কি আমাকে থানায় নিয়ে যাওয়ার কথা কইতেছেন? না মোর হৌর বাড়ি বুঝছো না না তোমাকে হৌর বাড়ি আমগো পুরা থাক 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 তাহলে থাক ছোট বাবু ছোট বাবু একটু এদিকে আহো না। আরে হাত হারিয়ে দাও দেই আরে আসো না। কোথায় লই যাবো আরে চলো। আরে হাত হারিয়ে দাও আরে হেন্দা পরে বলি যাবো তুমি মরবা না। আচ্ছা ছোট বাবু হ্যাঁ তোমার ঘরে কি বউ নাই? বউ 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 কই মুই তো বিয়ে করি নেই ও মা বলে কি এত সুন্দর যুবক তুমি বিয়ার বয়স হইছে অথচ এখনো বিয়া করো নাই কামটা কি ঠিক হইতাছে? বিয়ে হারার নাম হেরেমের মনের মানুষ পাই নাই তো তাই বিয়েও করা হয় নাই আমার দেহার পরও তুমি কইবার পারলা বিয়া করার মতো মনের মানুষ পাও নাই? ওই অগো অ্যারেস্ট করতে গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলাম কি কইতাম ছোট বাবু ছোট বাবু কেউ ভালো নাই দলে মিশে কাটো যত খুশি তোমাকে ছোট বড় কেটে সাফা করে দিতে অসুবিধে নেই আমি যাই সেদিকে খারাপ সুন্দরী তো যাচ্ছে দুনিয়া পিড়িতে লাগিয়া পিড়িতে কত ধরা খাদো অসুবিধা নেই কাটো কাটো রেশমি এটা তুই কি করলি? সেই ছোট কাল থেকে তোর লগে কাঠ কাঠি তোর মুখ থেকে মহব্বতের কথা শুনবার আশায় বুক বান্ধা বসে আছি আজ পর্যন্ত শুনবার পারলাম না আর ওই শালা ভুতুইরা পাঠার মধ্যে এমন কি পাইলি যে একবার দেখে ফাগুন হয়ে গেল এর নাম হলো প্রেমের দাওয়াই। আরে আমি যদি এই অভিনয় না করতাম তাইলে আমাকে সবাই কাজ কাটা বন্ধ হয়ে যেত। রেশমি না খাইয়া বাড়িতে বসা বসা সবাই কাঁদতে হইত। 4টা বাজে এখনো ভাইয়া এলো না। আজ আসুক ভাইয়ার সাথে কথাই বলবো না। আজ তোর ভাই আসে নাই এই জন্য বুঝি চিন্তা করছি ভাই সময় মতো আয়া পড়বো ততক্ষণ তুই আমাগুলোকে ফুটবল খেয়াল ভাইয়া তুমি যদি আর কোনোদিন এত দেরি করো তাহলে আর এত দূর পড়তে আসুম না। ও কথা কইস না বোন তোরে মেট্রিক পাস করতে হইব আমি কথা দিলাম
আর কোনোদিন দেরি করুম না। আর আজকের এই ঘটনার জন্য আমার মাফ করে দে। সে ভাইয়া সে, তুমি না আমার বড় ভাই, আমার ফেরেশতা, আমার সব কিছু, সেই তুমি আমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছো? আরে তুমি হইলে আমার ভাইয়া নাম্বার 1। চল বাড়িতে সব, বাড়িতে যাইয়া কই যাইতে মনে আছে তোর? হ্যাঁ মনে আছে, আমার বান্ধবীর বিয়া।